আমাদের জেনারেশন এই সময় বিশ্বকাপ, আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো নিয়ে পড়ে আছে, ঠিক কিনা? যেই সময়ের বালক তার জীবন দিয়ে পুরো একটা নেশন, একটা জাতি, একটা কওমকে তার ঈমান দিয়ে হেদায়েতের পথে নিয়ে আসলেন। তার জীবন দিয়ে সে তাদেরকে হেদায়েত আনায়ন করালেন, দ্বীন গ্রহণ করালেন, এমনকি এক পর্যায়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিলেন। আর আমাদের বর্তমান চিন্তাধারা দ্বীন, ইসলাম, ঈমান, আখলাক, চরিত্র এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, ফিফা ওয়ার্ল্ড কাপ কে নেবে। আমাদের যুব সমাজের চিন্তাধারা হলো এরকম। আর ওই সময়ের ওই বালকের চিন্তাধারা কি ছিল দেখেন, জীবন দিল, শহীদ হলো, এরপরে পুরো একটা নেশন, একটা জাতিকে সে জান্নাতে নিয়ে গেল। আল্লাহ তার দ্বারা জান্নাত দিয়ে দিলেন। তার চিন্তা ছিল যে আমার দ্বারা, আমার ঈমান দ্বারা, আমার কাজ দ্বারা, আমার কর্ম দ্বারা মানুষ যেন হেদায়াত লাভ করে, মানুষ যেন উপকৃত হয়, সফল হয়। আর আমাদের চিন্তাধারা হচ্ছে বিশ্বকাপ, ফুটবল, আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা। আর আমাদেরকে নিয়ে কিন্তু ওই আর্জেন্টিনা, ব্রাজিল এদের কোনো মাথা ব্যথা নেই, এরা আমাদেরকে চিনেই না। আমরা তাদের জন্য টাকা খরচ করে 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 বিশাল আকারের একটা পতাকা লাগিয়েছি, বিশাল আকারের একটা পর্দা লাগিয়েছি, প্রজেক্টর, ওইখানে প্রতিদিন খেলাধুলা দেখবে মানুষ, ওরা খেলবে, এরা দেখবে, হাসি তামাশা, উল্লাস, জুয়া, এই জুয়ার আসর তারা লাগিয়ে দিয়েছে। এই জাতিকে দিয়ে বাংলাদেশ কি এগিয়ে যাবে? এই জাতিকে দিয়ে উন্নত বিশ্ব গড়া কি সম্ভব? আর এই জাতিকে দিয়ে খেলাফত কায়েম করা, ইসলামিক শরিয়া বাস্তবায়ন করা, এটা সম্ভব? আচ্ছা দেখেন তো, আপনি যাদেরকে সাপোর্ট করতেছেন এরা তো মুসলমান নয়, এরা তো ইহুদি খ্রিস্টান, এরা তো কাফের। তো আপনি কেন তাদেরকে সাপোর্ট করবেন? মুসলমান যদি হতো তাহলে বিষয়টা ভিন্ন ছিল। এই যে মেসির ফ্যান ফলোয়ার আছেন কারা, হাত তোলেন তো। লজ্জা পাচ্ছেন আজকে? এইখানে লজ্জা পাচ্ছে। আর কিন্তু হাট বাজারে ওই মেসি আর্জেন্টিনা নিয়ে কিন্তু গলা ফাটানা পারায়, রাস্তায় রাস্তায় ব্যানার লাগাই দিয়েছেন, পোস্টার লাগাই দিয়েছেন। এখানে হাত তুলতে লজ্জা পান কেন? এখানে একটু বড় গলায় বলেন তো দেখি যে আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি মেসির ভক্ত। মেসির চরিত্র সম্পর্কে আপনি জানেন? বিয়ের আগে মেসির চারটা সন্তান হয়েছে অবৈধভাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সে তো জেনাকারী, ওর তো দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই শরিয়া আইন হলে। ওকে রজম, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। বিয়ের আগে যার চারটা সন্তান হয়, এটা কি আসলে চরিত্রবান মানুষ না চরিত্রহীন মানুষ বলেন? অবশ্যই চরিত্রহীন মানুষ। তো এই চরিত্রহীন মানুষকে এত ভালোবাসেন আপনারা? হ্যাঁ, জেনাকারীকে এত ভালোবাসেন? আপনি যদি তাকে ভালোবাসেন, তার ভক্ত হয়ে থাকেন, এটা মনে রাখেন, কিয়ামতের দিন ওর পাপের ডাবল কপি আপনাকে নিতে হবে, ওর পাপের ভাগগুলো আপনাকে নিতে হবে। সে তো আপনাকে বলে নাই যে ভাই আপনি আমার ফলোয়ার হন, আপনি আমাকে ফলো করেন, আপনি আমার ফ্যান হন। আপনি তো তাকে ফলো করতেছেন, তাকে অনুসরণ করতেছেন, তাকে আপনি আইডল মানতেছেন। নেইমারকে আপনি আইডল মানতেছেন, এগুলো তো ইহুদি খ্রিস্টান। মুসলমানদের আইডল কখনোই নেইমার, মেসি, রোনালদো এগুলো হতে পারে না। মুসলমানদের আইডল হবে কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের আইডল হবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের আইডল হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এই বীর পুরুষদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে বাদ দিয়ে আমরা ভক্ত হয়েছে আর্জেন্টিনার, ভক্ত হয়েছে মেসির, নেইমারের। এই সমস্ত করেই আমাদের সময়কে আমরা পার করে দিচ্ছি। ওরা আপনাকে টাকা দেবে, আপনাকে অর্থ দেবে, না সহযোগিতা করবে? ওরা তো একটা ম্যাচ খেলে কোটি কোটি টাকা পায়, আপনি কি পান? আপনার টাকা খরচ হয়, আপনার সময় যায়, আপনার সব কিছুই চলে যায় বৃথা। এগুলো দ্বারা আবার গুনাহ আপনি কামাই করতেছেন, আপনার লাভ হইলো কিভাবে? আসুন প্রিয় ভাইরা, যুব সমাজ যারা আছেন, এগুলো বাদ দিয়ে জ্ঞান অর্জন করেন, নিজের ক্যারিয়ার গড়েন, সামনে কিভাবে এগিয়ে যাবেন সেই চিন্তা করেন। ফিফা ওয়ার্ল্ড কাপ এগুলো নিয়ে মাথা ব্যথা বাদ দেন। আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে কবুল করুন বলছে, আমিন।